২১শে আগস্ট ২০২৫ তারিখে গাজা শহরে ইসরায়েলি স্থল আক্রমণ তার উচ্চাকাঙ্ক্ষা এবং বাস্তবায়ন উভয় ক্ষেত্রেই পূর্ববর্তী আক্রমণ থেকে একটি স্পষ্ট প্রস্থান। হামাসের সামরিক ক্ষমতা দুর্বল করার বা নির্দিষ্ট অবকাঠামো লক্ষ্য করার লক্ষ্যে পরিচালিত অতীতের অভিযানের বিপরীতে এই অভিযানটি প্রকাশ্যে গাজা শহরের সম্পূর্ণ দখল এবং নিয়ন্ত্রণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। ইসরায়েলি কর্মকর্তাদের লক্ষ্য কেবল পুরো শহর জুড়ে জঙ্গিদের পরাজিত করা নয়, উপরে এবং নিচে উভয় স্থানেই সুড়ঙ্গের বিশাল নেটওয়ার্ক, যা গাজার সম্পূর্ণ দখলের দিকে একটি নতুন কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই আক্রমণকে যা আলাদা করে তা হল এর অতুলনীয় স্কেল। ইসরায়েল ৬০,০০০ থেকে ৮০,০০০ রিজার্ভ সৈন্য মোতায়েন করেছে, যা গাজা সংঘাতের ইতিহাসে বৃহত্তম মোতায়েন। এই বিশাল সৈন্য সমাবেশ পূর্ববর্তী আক্রমণের সাথে তীব্রভাবে বিপরীত, যার তীব্র বিপরীতে ছিল, যার মধ্যে কম স্থলবাহিনী জড়িত ছিল এবং সাধারণত সময়কাল কম ছিল। এই আক্রমণটি শহরীয় এলাকার পদ্ধতিগত ধ্বংস দ্বারা চিহ্নিত করা হয়েছে। ব্লক বাই ব্লক পদ্ধতিতে সম্পূর্ণ আবাসিক ব্লকগুলি ভেঙে ফেলা হচ্ছে। এই ধ্বংসযজ্ঞটি উন্নত পদ্ধতি ব্যবহার করে পরিচালিত হয়, যার মধ্যে রয়েছে রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরক বোঝাই বাহন। তাদের কাজ করার পদ্ধতি হল সৈন্যরা দূরবর্তীভাবে এই বাহনগুলিকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট ভবন, সুড়ঙ্গ বা জঙ্গিদের সাথে সম্পর্কিত অন্যান্য লক্ষ্যবস্তুতে চালিত করে। এগুলোর কাজ করার পদ্ধতি হল সৈন্যরা দূর থেকে এই যানবাহনগুলিকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট ভবন, সুড়ঙ্গ বা জঙ্গিদের সাথে সম্পর্কিত অন্যান্য লক্ষ্যবস্তুতে চালিত করে। গাড়িটি নির্ধারিত স্থানে পৌঁছানোর পর অপারেটর দূর থেকে বহনকারী বিস্ফোরকগুলিকে বিস্ফোরিত করে। এই নিয়ন্ত্রিত বিস্ফোরণ লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য ধ্বংসযজ্ঞ ঘটায়, যেমন ভবন বা সুড়ঙ্গ ভেঙে ফেলা, সৈন্যদের ঘনিষ্ঠ যুদ্ধ বা ধ্বংস অভিযানে ঝুঁকির মুখে না ফেলে। এই যানবাহনগুলি সংকীর্ণ শহুরে স্থানগুলির মধ্য দিয়ে চলাচল করার জন্য ডিজাইন করা হয়েছে। কখনো কখনো জঙ্গিদের আবাসস্থল বা সুড়ঙ্গের মতো অবকাঠামোর সন্দেহভাজন সমগ্র পাড়া পরিষ্কার করার জন্য ব্লক বাই ব্লক চলাচল করে। এগুলোর ব্যবহার সামরিক বাহিনীকে নির্ভুলতার সাথে কার্যকর ধ্বংসযজ্ঞ চালানোর সময় বিপদে সরাসরি মানুষের সংস্পর্শ কমাতে সাহায্য করে।